আসসালামু আলাইকুম। আমি এহতেশাম হায়দার নেহাল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের মৌজা সিরিজের ৩ নম্বর ভিডিওতে। আমরা আগের ২টি ভিডিওতে দেখেছি কিভাবে কার্ড পলিগন টুলের মাধ্যমে আমরা মৌজা ডিজিটাইজ করতে পারি এবং কিভাবে পয়েন্টের মাধ্যমে আমরা প্লট নাম্বারিংটা করতে পারি। এখন এই ভিডিওতে আমরা দেখব আমরা প্লট নাম্বারিং আসলে কী জন্য করেছিলাম। প্রত্যেকটা প্লটের একটা ইউনিক প্লট নাম্বার থাকে, কিন্তু এই নাম্বারটা থাকে হচ্ছে মৌজা অনুযায়ী। এটা হচ্ছে মৌজা ঢাকা, জেএল নং 1 শীট নং 12। তো আমরা জানি এটা হচ্ছে মৌজা ঢাকা। এই মৌজা ঢাকায় একটা ইউনিক আইডি থাকে প্রত্যেকটা প্লটের, যেটা হচ্ছে প্লট নাম্বার হিসেবে জানি। আর এটার এগেনস্টে আমাদের ইউনিক কিছু ইনফরমেশন থাকে যা সার্ভের সময় ক্রিয়েট করা হয়। আমার কাছে এই ঢাকা মৌজার এই সার্ভের ইনফরমেশনগুলো আছে এখানে। তো আমরা প্রথমে এক্সেলে কিছু কাজ করব। এখন এক্সেল ফাইলটাকে আমরা ডাইরেক্ট ওইটাতে ইনপুট দিতে পারবো না, এটাতে কিছু কাজ করে নিতে হবে। প্রথমত আমরা সবগুলো সেলকে কপি করব, তারপর এখানে নতুন একটা শিট খুলব, শিটের নাম দিই জয়েন। এখন এটাতে পেস্ট করব, পেস্ট করতে হবে ভ্যালু হিসাবে। তারপর আমরা আরও শিওর হওয়ার জন্য সবগুলোকে সিলেক্ট অবস্থায় ফরম্যাট সেলে যাব। তারপর এখানে দেব টেক্সট। এখন জিআইএস টেক্সট হিসেবে ইনপুট করে, এটা এখানকার বৈশিষ্ট্য। তো আমাদের এই ফাইলটা রেডি হলো। এখন আরেকটা জিনিস হচ্ছে, এটাকে আমরা এই ফরম্যাটে ঢুকাতে পারবো না, এটা একটা প্রবলেম। জিআইএস এটা নেয় না। এই যে এক্সেল এসএক্স ফরম্যাটে সে নিবে না, সে হয় সিএসভি ফরম্যাটে নিবে, না হয় নিবে এই 97 থেকে 2003-এর যে ফরম্যাটটা এক্সএলএস, ওইটাতে। আমরা এটাকে সেভ করব। এই যে কম্প্যাটিবল না বলতেছে, তবু আমরা এটাতেই রাখবো। আচ্ছা, এটার কাজ হলো। এখন আমরা দেখি আমরা কেন টেক্সট করলাম। এই যে আমাদের প্লটের যেই অ্যাট্রিবিউট আছে, এই যে প্লটের অ্যাট্রিবিউট এখানে ওপেন করা, প্লট নাম্বারটি দেখেন আছে হচ্ছে লং, যেটা হচ্ছে স্ট্রিং বা টেক্সটের একটা ক্লাস। সো আমরা যেই ফিল্ডটা ধরে এটাকে জয়েন করব, দুইটা একই হলে তারপর জয়েন করতে পারবো, তাই আমরা ওইটা টেক্সট হিসাবে ইয়ে করব। এই যে এখন অ্যাড ডাটাতে যাব, অ্যাড ডাটাতে গিয়ে আমার এইচে আছে জয়েন এক্সারসাইজ। তারপরে যে আমাদের এক্সেল এস শিটটা আমরা অ্যাড করব। এখন হচ্ছে এখানে শিট কোনটা, ভিতরে শিট থাকে কয়েকটা, এখানে আমরা জয়েন নামের শিটটা, এটা আমরা অ্যাড করব। এই যে অ্যাড করলাম। এখন এটার অ্যাট্রিবিউটটা আমরা ওপেন করি, অ্যাট্রিবিউটটা ওপেন হলো। এখন আমরা দেখি যে এটাতে আমরা সবগুলো ইনফরমেশন পাচ্ছি, এই পুরো ফিল্ডটাই অ্যাড হয়ে গেল। এই যে এখানেও প্লট নাম্বার আছে, আমাদের ওইটাতেও প্লট নাম্বার আছে। এটা হচ্ছে কমন ফিল্ড। এখন একটা কমন ফিল্ড লাগবে, যেটা ক্ষেত্রে হবে প্লট নাম্বার। আচ্ছা, এখন আমরা এই স্টেপটা ফলো করব। আমাদের এডিটিং এটাতে অন করার দরকার নেই। আমরা হচ্ছে এটাতে রাইট ক্লিক করব, করে হচ্ছে জয়েন অ্যান্ড রিলেট, এটাতে দেব জয়েন। জয়েনে এই যে জয়েন অ্যাট্রিবিউট ফ্রম এ টেবিল থাকবে, চুজ এ ফিল্ড ইন দিস লেয়ার টু জয়েন। আমরা হচ্ছে প্লট নাম্বার ধরে করব। তারপর এটা দিলাম, এখানে অটোমেটিক সে প্লট নাম্বার নিয়ে নিয়েছে, যে আমরা দেখলাম প্লট নাম্বার আছে। আর কিপ অল রেকর্ডস আমরা রাখবো, আমরা যে রেকর্ড আগে আছে পরে আছে দুইটাই রাখবো। এখন আমরা এটা ভ্যালিডেট দিয়ে দেখব যে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে 1416টা থেকে 1416টাই ম্যাচ হয়েছে, তার মানে এটা সাকসেসফুল। ক্লোজ করলাম, দিলাম ওকে। এটা হয়ে গেল। এখন আমরা এই যে প্লটের ইয়াতে দেখতে পারবো অ্যাট্রিবিউটে, আমরা প্লটের অ্যাট্রিবিউটে এখন দেখতে পাচ্ছি যে চলে এসেছে, ভ্যালুগুলো চলে এসেছে। এখন আমাদের এই জয়েন্টটা পার্মানেন্ট না, এটা এখানে রিমুভও করা যায়। তো আমরা এই চেঞ্জটাকে পার্মানেন্ট করার জন্য পুরো ফিচারটাকে আমরা এক্সপোর্ট করব। ওকে, হয়ে গেল। অ্যাড করব, এই যে অ্যাড হয়ে গেল।
এখন এটাকে আমরা একটু রিমুভ করে দেব। এখন হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো এই পলিগনে নিতে হবে। পলিগনে নেওয়ার জন্য সেম ড্রিল, আমরা জয়েন এন্ড রিলেটে যাব, কিন্তু যেটা সেম না, এটা হচ্ছে আমরা এবার টেবিল থেকে না, আমরা হচ্ছে স্পেশাল লোকেশনে বেস করে নিব। এটাতে দিলাম, তারপর হচ্ছে আমাদের জয়েন্ট থেকে আমরা নিব, আর এখানে নিব হচ্ছে অল দ্য অ্যাট্রিবিউটস অফ এ পয়েন্ট দিলাম। এখানে আমরা দেখাবো যে ফাইলটা কোথায় থাকবে। ওকে, এই তো হয়ে গেল আমাদের। এটাকে আমরা এবার রিমুভ করে দিই। এটাতে এই পলিগনে আমাদের সবগুলো ফিল্ড অ্যাড হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। এভাবে আমরা এক্সেল শিট জিআইএস অ্যাট্রিবিউটে অ্যাড করতে পারি খুব সহজে। আপনাদেরকে ধন্যবাদ।